আসসালামু আলাইকুম। ১০০ থেকে ১২০ টাকা খরচ করে মাত্র 5 স্টারের বা বলেন দামি রেস্টুরেন্ট বলেন, আপনি এত মজাদার একটা নাস্তা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তার মধ্যে খরচ কিন্তু বেশি পড়তেছে না, পার হেড ৫ থেকে ৬ জন এই নাস্তাটা খেতে পারবে। আর এখানে খরচ পড়তেছে ২০ থেকে ২৫ টাকা একেকটা পিস। তো আমি মনে করি ঘরেই বানানো ভালো না? টাইম করে একটু সময় করে, বেশি সময়ও লাগবে না। নিজেরা ঘরে বানিয়ে নিন, আর হেলদি আনহেলদি একটা কথা তো থেকেই যায়। তো এখানে আমি ২টো ডিম সিদ্ধ করে নিব। আপনারা চাইলে ডিমের বদলে এখানে চিকেন ইউজ করতে পারেন। চিকেন ইউজ করলে এখানে কস্টিংটা আরেকটু বেড়ে যাবে। তো সেখানে সেই অনুযায়ী দামটাও এরকম, কিন্তু রেস্টুরেন্টে ওরকমই হয়। ডিমেরটা একরকম হয়, চিকেনেরটা আরেক রকম হয়। তো আমি ডিমগুলিকে ভালো মতো মেশিনের সাহায্যে একটু গ্রেট করে নিব। তাহলে আপনার একদম মানে ডিমগুলি ফুল মিশে যাবে, আর আপনার বেশি দানা দানা থাকবে না, এবং স্যান্ডউইচের সাথে খুব সুন্দর ময়েস্ট একটা আপনার পুরটা তৈরি হবে। তো আমি ডিমগুলিকে ভালো মতো একদম গ্রেট করে নিলাম সুন্দর মতো। তারপর আমি এগুলাতে এখন জিনিসপত্র কিছু অ্যাড করে দিব। তো এখানের মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে, ফার্স্টে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আপনার 2 টেবিল চামচের মতো, অবশ্যই কিমা কাট করা। আর কাঁচামরিচটা একটু আপনারা ঝাল অনুযায়ী দিবেন, যেহেতু বাচ্চারা খাবে তো আমি ঝালটা অতটুকু বেশি দিই নাই। এখানের মধ্যে আপনার গোলমরিচ দিয়ে দিছি আমি হাফ টি স্পুনের মতো, একদম হাফ টি স্পুন থেকেও কম। তারপরে গরম মশলা আপনার দিয়ে দিছি, তাও হাফ টি স্পুন থেকে কম। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার মেয়োনিজটা আর একটু টমেটো সসটা। মেয়োনিজটা আপনার এখানে 2 টেবিল চামচের মতো গেছে, আর টমেটো সসটা 1 টেবিল চামচের মতো। তারপর আমি দিয়ে দেবো গ্রেট করা কিছু চিজ। এখানে চিজটা ইউজ করার একমাত্র কারণ হচ্ছে, জিনিসটাকে আপনি যদি মনে করেন যে আপনি নিজেকে 5 স্টার বা যে দামি রেস্টুরেন্টে ট্রিট দিতে চান, তখন আপনি চিজটা দিবেন। বা আপনার যদি খরচ কমাতে চান, তাহলে চিজটা আপনি স্কিপ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি নিজেকে কীভাবে ট্রিট করবেন, যে আজকে বিকেলে আমি কীভাবে নাস্তাটা খাবো। তো যাই হোক, আমি সবগুলো মিক্সড করে আর একটু সল্ট ইউজ করেছি আপনার অল্প করে, যেহেতু সসে আপনার আছে, তারপরে আবার চিজের মধ্যে একটু লবণাক্ত থাকে, তো আমি অল্প করে একটু সল্ট ইউজ করেছি। তো এখানে আমি পাউরুটির মধ্যে লাগিয়ে, এখন আমি এক পিসে লাগিয়ে অপর পিস উপরে দিয়ে, এখন আমি তাওয়ার মধ্যে হালকা একটু বাটার ব্রাশ করে আমি এগুলাকে একটু টোস্ট করে দেব। তাহলে আপনার কি হবে, আপনি নর্মালি স্যান্ডউইচও দিতে পারতেন, কিন্তু আপনি যদি এভাবে দেন, জিনিসটা কিন্তু আরেকটু দামি দামি মনে হইলো, আপনার খাওয়াটা আরেকটু এক্সপেন্সিভ মনে হইলো, দেখতে নিজের কাছে একটু ভালো লাগে। আসলে নিজেকে যদি এরকম মাঝে মাঝে ট্রিট দেওয়া হয়, কিন্তু অনেক ভালো লাগে। আর তারপর আমি এগুলাকে ভালো মতো এপিট ওপিট একটু টোস্ট করে নিলাম। তো এভাবে আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর বিকেলের নাস্তা তো অনায়াসে, বা সকালের নাস্তাও কিন্তু অনায়াসে দেওয়া যায়। আপনার বাচ্চারা খুব মজা করে খাবে, বাচ্চা কেন, বুড়ো মাঝারি বয়স বলেন, সবাই কিন্তু অনেক টেস্ট করে এটা খাবে। এটা 2 পাশ কিন্তু হয়ে গেছে। তো আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম্মি লাগতেছে দেখতে। আমি সবগুলা বানানোর, আসলে সবগুলো আপনাদেরকে দেখানোর টাইম পাই নাই। বানিয়েছি ঠিকই, কিন্তু আমার তো বিকেলের নাস্তা ছিল, তো আমার তো মানে মাগরিবের আগে খেতে হবে, তাড়াহুড়া একদম। তো আমি আপনাদেরকে জাস্ট একটা পিজে শেয়ার করলাম কেটে, যে এরকম ইয়ামি হয়েছে দেখতে, এবং খেতে যেমন, দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতে কিন্তু আরও ইয়ামি লাগছে। তো ভালো থাকবেন। আল্লাহ।